কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই সবার স্থানে ভালো আছেন। দোয়া করি সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, ভালো রাখুক, আর সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি। তবে ভিডিওটা যখন করেছি তখন খুব ভালো একটা সময়ের মধ্যে ভিডিও করেছি, আর আজ যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অনেক খারাপ অবস্থার মধ্যে বসে ভিডিও ভয়েস দিচ্ছি। মানে দেশের অবস্থা তো অনেক খারাপ, সেটা তো সবাই জানেন, আর নতুন করে কি বলবো। আমি অনেক বেশি অসুস্থ, সেটাই বলছি। তো আজ অনেক অসুস্থতার মধ্য দিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বলতে গেলে ছাত্র আন্দোলনের বাতাস আমার ঘরেও এসেছে, সেই জায়গা থেকে আমি অনেকটাই অসুস্থ। এটা সেদিনের একটা ভিডিও যেদিন আন্দোলন শুরু হয়েছে, তবে এত খারাপ আকারে আন্দোলন দেখব সেটা ভাবিনি। যদি ভাবতাম তাহলে আর সেদিন এই ভিডিওটা অন করতাম না। ভেবেছি এটা ছাত্র আন্দোলন, ছাত্রদের একটা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, এটা তো তেমন কিছু না। তো এটা যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা তখনও বুঝতে পারিনি। তো এই তো সেদিন সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরে রান্নাবান্না করছি, ভেবেছি সেখান থেকে ভিডিওটা শেয়ার করি। তো সেই ভাবনায় ভিডিওটা করেছি, করে গুছিয়েও রেখেছি। পরবর্তীতে তো দেশের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর ভিডিও দেওয়ার মন মানসিকতাও ছিল না। সেই সাথে হচ্ছে নেট থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি বেশ অনেক দিন যাবৎ। তো সব মিলিয়ে বেশ অনেক দিন আগের একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কে কোন দৃষ্টিতে দেখবেন, তবে ভিডিওটা করা আছে বলে শেয়ার করে ফেলেছি। বর্তমানে এখন কোনো ভিডিও করা বা ভিডিও শেয়ার করার মন মানসিকতার মধ্যে নেই। খুব খারাপ লাগছে দেশের এই অবস্থা দেখে। দেশে যে হঠাৎ করে এমন একটা খারাপ অবস্থা হয়ে যাবে সেটা আসলে কখনোই ভাবিনি। মানে যুদ্ধ তো দেখিনি, তো এত সুন্দরভাবে যুদ্ধ আবার আমাদের সামনে উপস্থাপন করবে এটা আমরা আসলে ভাবতে পারিনি। তো উনি আসলে আমাদেরকে এটা উপহার দিয়েছে বলতে পারি। তো যাই হোক, যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সবার জায়গা থেকে সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখেন সেই দোয়াই করি। আর যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করেন। এছাড়া আমাদের সাধারণ মানুষের আর কিছুই বলার নেই। তো এখানে রান্নাবান্না করছি, আর যখন ভিডিওটা করেছি তখন ভেবেছি হয়তো রান্নাবান্না বিষয় নিয়ে কথা বলবো, তবে আজ যখন ভয়েস দিচ্ছি তখন আর রান্নাবান্নার বিষয় নিয়ে কথা বলতে কেন যেন ইচ্ছে করছে না, আর মুখ দিয়ে কোনো কথাও আসছে না। একবার ভেবেছি ভিডিওটা ডিলিট করে দেব, শেয়ার করব না। তারপর ভাবছি যে আমার চ্যানেলটা এখন একটু একটু করে বেড়ে উঠছে, একটু গ্লো হচ্ছে। তো যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা হয়তো আমার আরও ভিডিও চাচ্ছেন। আগে আমার চ্যানেলটা তো অত বেশি বড় না, ছোট্ট একটা চ্যানেল। তো সেই চ্যানেলে কেউ আসবে, একটা দুইটা করে সাবস্ক্রাইব করবে, একটু একটু করে বাড়বে, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। তো বেশ কয়েকদিন যাবৎ মাশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমার বেশ কয়েকটা সাবস্ক্রাইবার বেড়েছে। তো সেই চিন্তা ভাবনা করে ভেবেছি যারা নতুন আছেন তাদের হয়তো আমার ভিডিও দেখার ইচ্ছে আছে, সেই চিন্তা ভাবনায় আজ ভিডিওটা শেয়ার করেছি। তো যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আজ আমি কথা বলতে গিয়ে কিন্তু আমার কথাতে অনেকটাই জড়তা চলে আসছে, কারণ আমি অনেক বেশি অসুস্থ। তো কেউ কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যেন আবার সুস্থ জীবন ফিরে পাই। আর হচ্ছে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটি নিয়ে অনেক বড় স্বপ্ন, অনেক বড় আশা, আমি এখনও সেটা কারোর সাথে শেয়ার করিনি। তবে যদি আপনাদের সাপোর্ট পাই আর একটু একটু করে সামনে এগিয়ে যাওয়ার আশা আপনারা যোগান, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার
কী স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি আর কী স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলের পিছনে এখনও শ্রম দিয়ে যাচ্ছি। আল্লাহ পাকের অশেষ রহমতে হাজব্যান্ড যেই পরিমাণ ইনকাম করে, একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ হিসেবে খুব ভালোভাবে স্বচ্ছভাবে সংসার করে যাচ্ছি, জীবনযাপন করছি। সংসার নিয়ে কোনো রকম অভিযোগ নেই, কোনো রকম সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেভাবে রাখছে শুকুর আলহামদুলিল্লাহ। তবে আমি যে এই ইউটিউব চ্যানেল চালাচ্ছি বা আমার এই ইউটিউব থেকে কিছু আসবে, সেটার অপেক্ষায় আমার হাজব্যান্ড থাকবে বা আমার হাজব্যান্ড আশা করবে। আল্লাহ পাকের অশেষ রহমতে ওরকম মানুষের সাথে সংসার করছি না, ওনার এসব নিয়ে কোনো টেনশনে নেই। তবে আমি আমার মনের কিছু ইচ্ছা পূরণ করার জন্যই এই চ্যানেলের পিছনে শ্রম দিয়ে যাচ্ছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমার এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে হলে অবশ্যই আপনাদের অনেক বেশি সাপোর্ট আর অনেক বেশি ভালোবাসার প্রয়োজন। আর আমার এই সময় আসা পর্যন্ত আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। যদি আমার পাশে না থাকেন তাহলে তো আর জানতে পারবেন না আসলে আমি কি আশা করেছি বা আমার যে ইচ্ছাটা সেটা কতটুকু সৎ কতটুকু অসৎ, সেটা আপনারা আমার সাথে থাকলে জানতে পারবেন আমি আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা নিয়ে কি করছি আর কোন কাজে লাগাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্না ক্লিনের কাজ সব কিছুই করেছি, তবে চুলাটা আছে সেটা আর ক্লিন করিনি, কারণ এগুলা গরম অবস্থায় ক্লিন করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব কাজকর্ম শেষ করে আমি অলরেডি রাস্তায় চলে এসেছি, মানে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো তখনই রাস্তায় এসে দেখি একটাও বাস গাড়ি কিছু নেই, আছে শুধু কয়েকটা রিক্সা। আর সেই সুযোগে রিক্সাওয়ালা মামারা আমাদের সাথে যে পরিমাণ জুলুম করেছে সেগুলো আর কি বলবো। এই যে তার একটু চিত্র আপনাদের সাথে শেয়ার করছি। আমি ওনার সাথে একটা মানে কন্ট্যাক্টে এসেছি যে উনি আমাকে পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দেবে, আমি ওনাকে এই পরিমাণ টাকা দেব, যেটা আমি প্রতিদিন যেই টাকাতে যাই তার ডাবলের ডাবল আমি তার সাথে কন্ট্যাক্ট করেছি। তবে দুর্ভাগ্য, আমি বেশ 10 মিনিটের রাস্তায় যাওয়ার পরে হচ্ছে ওনার গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন আমি ওনাকে বলি, তো আমি আপনাকে এখন কত টাকা দেব, যেহেতু আপনার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, আপনি তো আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারেননি। উনি বলছে আমি আপনার সাথে যে কন্ট্যাক্ট করেছি ওই কন্ট্যাক্টে দিবেন পুরো। তো আমি বললাম এটা কেমন ধরনের কথাবার্তা, আমি আপনাকে কেন পুরো টাকা দেবো, আমি তো পুরো রাস্তা যাইনি, তাহলে আপনি অর্ধেকটা নেন। তো উনি আমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছেন। পরবর্তীতে আর কি ওনাকে পুরোটা দিয়ে আমার আসতে হয়েছে। আর এসে তো দেখছি আমার ছেলের ছুটি হয়ে গিয়েছে, ছেলে দাঁড়িয়ে আছে। মানে আমার 30 মিনিটের রাস্তা সেদিন 2 ঘন্টা লেগেছে। আমি অনেক দূর হেঁটে গিয়ে তারপরে অন্য মানুষের সাথে অটো কন্ট্যাক্ট করে তারপরে যেতে হয়েছে আর কি। তো সেদিন অনেক বেশি কষ্ট করে গিয়েছি, ভেবেছি হয়তো এটা সাধারণ একটা ইয়ে হয়েছে, ঠিক হয়ে যাবে। আসলে না, ওই দিন থেকে আমাদের দুর্ভোগ শুরু হয়ে গিয়েছে। এই তো ছেলেকে নিয়ে যখন আবার ব্যাক করছি তখন বেশ লম্বা একটা জ্যামের মধ্যে পড়েছি, তখনও আমি রিক্সা ভাড়া করে আসতে হয়েছে। তো এই রোদের মধ্যে গরমের মধ্যে প্রায় 40 মিনিট ছেলেকে নিয়ে বসেছিলাম। সামনে একটা বাস দিয়ে রেখেছে, শুধু শুধু কোনো জ্যাম নাই, ইচ্ছে করে আমাদেরকে এভাবে আটকিয়ে রেখেছে। বেশ অনেকটা সময় আমরা রাস্তায় এভাবে বসেছিলাম। মানে সেদিন আমি আমার ওর স্কুল থেকে যাওয়া আসায় 30 মিনিট করে আমার সময় লাগে, যাওয়ায় 30 মিনিট আসায় 30 মিনিট, কিন্তু সেদিন আমার পাক্কা 4.5 ঘন্টা রাস্তায় কেটে গিয়েছে। এত পরিমাণ কষ্ট হয়েছে সেদিন। তো বেশ অনেক সময় জ্যামে বসেছিলাম। আর এই তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। ওই পাশটা সম্পূর্ণ আটকা, আর এই পাশে প্রায় অনেকটা সময় আটকা পড়েছিলাম। তারপরে এই তো আবার জ্যাম ছেড়েছে। আর আল্লাহ আল্লাহ করে ছেলেকে নিয়ে নিজ গন্তব্যে আবার ফিরে এসেছি, শুকর আলহামদুলিল্লাহ। কারণ রাস্তায় নেমে এমন অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়েছি, কারণ ও ছোট মানুষ, কোন দিক থেকে কি এসে ওর গায়ে পড়ে নাকি। মোটামুটি তখনই আর কি অনেকটা ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তো আল্লাহ আল্লাহ করে বাসায় এসে পৌঁছাই। আর এই তো যেতে যেতে আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দেই। যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে হলেও
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক, আপনাদের একটা ছোট্ট শেয়ার আমার এই চ্যানেলটিকে অনেক বড় করতে সাহায্য করবে, পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের মতো অনেক ভাইয়া আপুর কাছে। যারা অলরেডি এই কাজটি করেছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে সন্ধ্যার পর, ওরা আজকে অন্য কোনো নাস্তা খাবে না, পিৎজা খাবে বলছে, তাই ওদের জন্য ছোট একটা পিৎজা নিয়ে এসেছি। আমরা পিৎজা খাবো না, এই জন্য শুধু ওদের মাপে নিয়ে এসেছি। 7 ইঞ্চির একটা পিৎজা নিয়ে এসেছি। মূলত আমি একটু রাস্তার দিকে হাঁটতে গিয়েছিলাম যে কী অবস্থা একটু দেখি, আপনাদের বাইরে সহকারে হাঁটতে গিয়েছি, তখন আসার পথে আর কি ওরা বলছে নিয়ে আসতে, তাই ওদের জন্য একটা পিৎজা নিয়ে এসেছি। ওদেরকে ওদের রুমে পিৎজা দিয়ে আপনাদের ভাইয়া আর আমরা ফল খাবো, ফল কেটে নিয়েছি। আর এখানে একটা হাসির ঘটনা, আমার এখনও হাসি পাচ্ছিল ভয়েস দিতে গিয়ে। আমি যখন ফলটা কেটে নিয়ে আসি, মানে এসি ছাড়লে ওরা ভিতরে ঢোকার জন্য অস্থির হয়ে যায়, তো আমি যখন ফল নিয়ে ভিতরে ঢুকেছি, দরজাটা একটু ফাঁকা ছিল, আর এক দৌড়ে এসে একদম খাটের উপর উঠে গিয়েছে। এটা হচ্ছে তার দ্বিতীয় দিন কি তৃতীয় দিনের একটা ভিডিও হবে। এখানে আসলে বলার মতো কোনো ভাষা নেই। যে রাস্তাটা ছিল একদম ব্যস্ত রাস্তা, এটাতে মানুষ হাঁটতে গেলেও অনেক ভয় পেত। আজ সেই রাস্তা একদমই ফাঁকা, শুধু পুলিশের গুলির শব্দ আর ছাত্রদের গোলাগুলি দেখা যাচ্ছে, এছাড়া আর কিছুই দেখছি না এই রাস্তায়। আর সেই সাথে দেখছি মানুষের স্বপ্ন পুড়ে যাচ্ছে, কত কত মানুষের স্বপ্ন পুড়ে কয়লা হয়ে গিয়েছে, কত মায়ের কোল খালি হয়ে গিয়েছে এই রাস্তার মধ্যে। তো আসলে এগুলো শুধু দেখেছি, কিছুই করার নেই, শুধু মনে হয়েছে যে আমরা সেই ৭১-এর যুদ্ধই দেখছি। আসলে ৭১-এর যুদ্ধ থেকে কোনো অংশে কম হয়নি। চোখের সামনে শত শত মানুষের রক্ত ঝরতে দেখেছি, মানুষের স্বপ্ন পুড়ে কয়লা হতে দেখেছি, গুলির শব্দে ঘুম ভেঙে গিয়েছে, হেলিকপ্টারের বাতাসে বারান্দার কাপড় উড়ে গিয়েছে, টিয়ার সেলের গ্যাসে চোখ পুড়ে আঙ্গার হয়ে গিয়েছে। আর সেই যে শুরুতে একটা কথা বলেছি, ছাত্র আন্দোলনের কিছু বাতাস আমার ঘরেও এসেছে, মানে এত খারাপ অবস্থা দেখে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি। আর সেই অসুস্থতার মধ্যে এখনও আমি পড়ে আছি। কি হয়েছে কি হচ্ছে এসব দেখে একদম পাগলের মতো হয়ে গিয়েছি। সেই যুদ্ধ একদম মনে হয় যেন ৭১-এর যুদ্ধ 2024-এ এসে চোখের সামনে দেখেছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল ত্রুটি কোনো কিছু হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, আর কিছু আপনাদের সাথে শেয়ার করছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। যে যেখানে আছেন সবার স্থান থেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।